ফুটবল খেলা পরিচালনা করতে গিয়েই মাঠে খেলোয়াড়দের হাতে আক্রান্ত হলেন রেফারি। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এমনই ঘটনা ঘটল জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার কাছে একাধিক অভিযোগ আসছে। এখন দেখার জেলা ক্রীড়া সংস্থা এই অভিযুক্ত ক্লাবের খেলোয়াড়দের বিরুদ্ধে বা ক্লাবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের সুপারভিশনের ফাইনাল খেলায় ভুল পেনাল্টি সিদ্ধান্তের অভিযোগ তুলে মাঠের মধ্যেই মারধর করা হয় রেফারি চরম হেমব্রমকে। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের সুপারভিশনের ফাইনাল খেলা ছিল বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব ও খড়দা সূর্যসেন ক্লাবের মধ্যে। খেলা চলাকালীন সূর্যসেন ক্লাবের বিরুদ্ধে পেনাল্টি সিদ্ধান্ত দেয় রেফারি চরম হেমব্রম। তাতেই ক্ষুব্ধ হয় সূর্যসেন অ্যাথলেট ক্লাবের খেলোয়াড় সহ কর্মকর্তারা। রেফারির সিদ্ধান্তের পরেই রেফারি ও খেলোয়াড়দের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপরেই রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মারধর করে সূর্যসেন ক্লাবের ফুটবলার ও কর্মকর্তারা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রেফারি চরম হেমব্রম। খেলা চলাকালীন সময় রেফারির এই ধরনের হেনস্থা মেনে নিতে পারেননি জাতীয় দলের খেলোয়াড় প্রবীর দাস। তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে তীব্র ভাষায় নিন্দা করেন রেফারিকে এভাবে হেনস্থা করার প্রতিবাদে। প্রবীর দাস তার সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছেন, এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, তাতে আখেরে ক্ষতি হয় ফুটবলের। এমনিতেই জেলা ফুটবলে রেফারির সংখ্যা অনেকটাই কম, তারপর এভাবে রেফারিকে আক্রান্ত করা হলে তারা আর ফুটবল খেলা পরিচালনা করতে আসতে চাইবেন না। খড়দা সূর্যসেন ভার্সেস বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব সত্যি খুবই দুঃখজনক। কেননা জেলা লিগ আমরাও খেলেছি, ডিস্ট্রিক্ট লিগ আমরাও খেলেছি, আগেও উত্তেজিত ছিল, কিন্তু এখন খড়দা সূর্যসেনের হয়ে আমি ডিস্ট্রিক্ট লিগ খেলেছি, পাওয়ার লিগ খেলেছি, আগেকার অফিসিয়ালদের আন্ডারেও আমি খেলেছি, অপু কাকু, দেবেশ কাকু, মনা কাকু, আরও অনেক অফিসিয়াল আছে, নাম বলতে পারছি না। কিন্তু এখন দেখছি ডিস্ট্রিক্ট লিগে কিছু নতুন নতুন কর্মকর্তা, তারা ফুটবলের কিচ্ছু জানে না, ফুটবল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, বাট ফুটবল নিয়ে বড় বড় কথা বলবে। আর যেইভাবে মারতে যাচ্ছে রেফারিকে, এটা মানুষ মনে হচ্ছে রেফারিকে মেরে দেবে, ও তো কালকে লোকজন না থাকলে মেরে দিত রেফারিটাকে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আশা করি যারা দায়িত্বে আছে তারা এর কঠিনতম শাস্তি দেবে। আমি প্লেয়ার হয়ে এটা চাই, কেননা শাস্তি হোক। যদি এখন শাস্তি না হয় তবে ভবিষ্যতে এরকম রেফারিকে তাদের সিকিউরিটি কোথায়, তাদের সেফটি কোথায়? তাদের যদি সেফটি না থাকে তারা কি করে খেলাবে? তো রেফারি খেলাতে আসবে না। এমনি রেফারির সংখ্যা এত কম, তারপর তো রেফারি আসবে না। একটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মমতার একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর একটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এরপরে তো ফ্যামিলি নিয়ে কেউ খেলা দেখতেই যাবে না। একটা জিনিস তৈরি হচ্ছে, এর আগের থেকে এখন বেশি সব ফ্যামিলি নিয়ে সব খেলা দেখতে যায়। যদি এরকম হয় এরপর আর কেউ খেলা দেখতেই যাবে না। জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা কখনোই ফুটবল মাঠে কাঙ্ক্ষিত নয়, যা জেলা ফুটবলের একটা কলঙ্কময় দিন হিসাবে চিহ্নিত হবে। এটা আমাদের জেলা ফুটবলের ইতিহাসে একটা কলঙ্কময় দিন। যে ক্লাব বা যার সমর্থকরা এরকম করেছে এবং যে প্লেয়াররা এরকম করেছে তাদেরকে আমি স্ট্রংলি কন্ডেম করছি। আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি রেফারির রিপোর্ট পাবে, ম্যাচ কমিশনারের রিপোর্ট পাবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে আমি আমার তরফ থেকে কমিটিকে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করব। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানান এবং ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করতে অবশ্যই ভুলবেন না।